আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। আজকে আমরা পড়ব সবক নম্বর 14 ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বরে নুনে সাকিন ও তানভিনের 4টি কায়দা বা সূত্র আছে, বা গ্রামার বলতে পারি। নুনে সাকিন বা তানভিনের, হ্যাঁ, 4টি গ্রামার আছে। 1 নম্বর ইজহার, 2য় নম্বরে ইখফা, 3য় নম্বরে ইদগাম, 4র্থ নম্বরে ইকলাব। আচ্ছা, এবারে আমরা পড়ব ইজহার কাকে বলে। এই যে নুনে সাকিন ও তানভীরের 4টি কায়দা বা 4টি গ্রামার, তার মধ্যে অন্যতম ইজহার, প্রথম নম্বরটি। ইজহার কাকে বলে এবং ইজহার কখন হয় সেটা পড়ব। নুনে সাকিন বা তানভিনের পর যদি হরফে হালকি থেকে কোনো একটি হরফ আসে তবে ইজহার হবে। অর্থাৎ নুন সাকিন ও তানভিনকে গুণনা করবেন না। হরফে হলক 6টি, যথা হামজা, হা, হা, গাইন, খ। এখানে শুধু আইনটা যুক্ত হবে। আইনটা টাইপিংয়ের জন্য মিস্টেক হয়ে গেছে, যার কারণে এখানে 5টি দেওয়া আছে, হয়েছে 6টি হবে আসলে। হ্যাঁ, আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই যে ইজহার কখন হবে। মনে করুন যে এই নুন আছে, এই যে নুন, নুনের ওপরে সাকিন দিয়ে দিলাম, বা জজম যেটাই আপনি বলেন, জজম দিয়ে দিলাম। এই নুন, যেই নুনের ওপরে জজম আছে, এই নুনের পরে এই এই 6টি হরফ, এখানে আইনটা শুধু নাই, আইনটা আপনারা যুক্ত করে নেবেন। এই হরফগুলোকে বলা হয় হরফে হালকি, অর্থাৎ যেগুলো কণ্ঠনালীর ভেতর থেকে উচ্চারিত হয়, এগুলোকে বলে হরফে হালকি। এই 6টি অক্ষরের মধ্যে যদি যে কোনো একটি আসে, নুনে সাকিন এই নুনের পরে, বা যেখানে দোজাবার দোজের দোপেশ আসবে তানভিনের পরে, যদি এই 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেখানে গুণনা হবে না। গুণনা কাকে বলা হয়? যে নাক দিয়ে উচ্চারিত হবে না, তখন স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। যখন আপনাদের সবকটি আমি পড়াবো ইনশাআল্লাহ তাআলা, আর ওইটা আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, 2য় নম্বর, এই যে 4টি সূত্রের মধ্যে 2য় নম্বর সূত্র হলো ইখফা। হুম। আচ্ছা, ইখফা কখন করব? এই যে দেখুন, ইখফা নুনে সাকিন ও তানভিনের পর যদি ইখফা হরফ সমূহ থেকে কোনো একটি হরফ আসে তবে ইখফা করুন, অর্থাৎ নুনে সাকিন ও তানভিনকে গুণনা করে পড়বেন। ইখফার হরফ 15টি, যথা এই যে দেওয়া হয়েছে। সেম যেটা আপনাদের বুঝালাম, যে এই যে নুন আছে, নুনের উপরে সাকিন আছে, বা কোথাও দোজাবার দোজের দোপেশ এসেছে, এই 3টার মধ্যে যে কোনো একটা এসেছে, তানভিন এসেছে। হ্যাঁ, তানভিনের পরে পরেই এই 15টা অক্ষরের মধ্যে যদি যে কোনো একটা অক্ষর চলে আসে, তাহলে সেইটাকে গুণনা করে, মানে নাক দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। যখন সবকগুলো পড়াবো সেখানেও আপনারা ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, নিচে দেওয়া আছে ঈদগাম ও ইকলাবের কায়দা, সবক নম্বর 16 এর মধ্যে আলোচনা করা হয়েছে। মানে আমরা যে এখানে নুনে সাকিন এবং তানভিনের যে 4টি সূত্র পড়লাম, এই সূত্রর মধ্যে 2টি কিন্তু আমরা পড়ে নিয়েছি অলরেডি, আর বাকি দুটো সবক নম্বর 16-তে দেওয়া হয়েছে, এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে সবক নম্বর 14-তে আমরা দেখি, সবকটি পড়ি, তাহলে বুঝতে পারবো। এই যে দেখুন, 1 নম্বর লাইনে মিন আজালিন, যদি বানান করি তাহলে এমন ভাবে হবে, মিম নুন জের মিন, হামজা জবর আ, জিম জবর জা, জা, লাম দোজেরলিন, মিন আজালিন। ঠিক আছে, তো এই মিনটাকে কিন্তু আমরা স্পষ্টভাবে পড়লাম। মিন, এই স্পষ্ট পড়াকে বলা হয় ইজহার। ঠিক আছে, ইজহার এটাকে বলা হবে। আচ্ছা, তারপরে এই যে নিচে একটা লাল কালারের মিন দেওয়া হয়েছে, মিন, তো এটাকে মিন পড়বো না, এটাকে পড়বো মিয়া। ঠিক আছে, এটাকে পড়বো মিয়। তো এটাকে বলা হয় ইখফা, এটাকে বলবো আমরা ইখফা। 1 নম্বর পড়লাম ইজহার এবং ইখফা। আচ্ছা, এইটাকে নাক দিয়ে কেন উচ্চারণ করলাম না, আর এই মিনটাকে নাক দিয়ে কেন উচ্চারণ করলাম?
কি কারণে এত তফাৎ? তাহলে ওই যে আমরা গ্রামার পড়লাম, যে হরফে হালাক মানে যেই অক্ষরগুলো কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় ছয়টি, ওই ছয়টির মধ্যে নুনে সাকিন বা তানভিনের পরে পরে যদি যে কোনো একটি চলে আসে তাহলে স্পষ্টভাবে উচ্চারণ হবে। তাহলে এখানে লক্ষ্য করুন যে নুন আছে, নুন এবং তার উপরে সাকিন আছে। এই সাকিনের পরে ওই ছয়টি অক্ষরের মধ্যে অন্যতম একটি অক্ষর হামজা, দেখবেন আপনার গ্রামারে লেখা আছে। হুম, ওই হামজা কিন্তু চলে এসেছে, যার কারণে এখানে আপনার নাক দিয়ে উচ্চারিত হচ্ছে না। আচ্ছা, এই নুনটা নাক দিয়ে কেন উচ্চারিত হচ্ছে? এই নুনটা নাক দিয়ে উচ্চারিত হওয়ার কারণ হলো যে এই নুনে সাকিনের পরে এই যে 15টি হরফ, হ্যাঁ, ইখফা, ইখফার যে এই 15টি হরফ, এই হরফগুলোর মধ্যে অন্যতম একটি হরফ জিম কিন্তু চলে এসেছে, যার কারণে এই নুনটাকে নাক দিয়ে উচ্চারণ করতে হবে। আশা করি আপনারা বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন যে কখন নাক দিয়ে উচ্চারণ করতে হবে, কখন নাক দিয়ে উচ্চারণ করতে হবে না। তাহলে আমি আপনাদেরকে রিডিং পড়ে শুনিয়ে দিই, আপনারা আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন। মিন আজালিন, মিন হাদিন, মিন আলাকিন, মিন হাকিমিন। এখানে কিন্তু ইয়া মাদ্দা আছে, এই জন্য এক আলিফ টেনে মিন হাকিমিন। তারপর মিন গফুরিন, ওয়াও মাদ্দা, হ্যাঁ, মিন খাউফিন, ফামা তাবিআ। এই যে নুন সাকিনের পরে পরেই কিন্তু এই 15টি অক্ষরের মধ্যে অন্যতম যে একটি তা অক্ষর আছে, এই যে এখানে চলে এসেছে, নুন সাকিনের পরেই তা। এই জন্য এই নুনটাকে নাক দিয়ে উচ্চারণ হবে, হ্যাঁ, ইখফা করে পড়তে হবে। ফামা তাবিআ। তারপরে মিয়া সামারাতিন, মিয়া সামারাতিন, এখানে কিন্তু মিন পড়বো না, স্পষ্টভাবে মিন পড়বো না, এটাকে নাক দিয়েই পড়তে হবে। কেন? এই যে 15টি অক্ষরের মধ্যে যে একটি অক্ষর আছে সা, এই সা কিন্তু নুন সাকিনের পরেই চলে এসেছে, হ্যাঁ। মিয়া মারাতিন। তারপরে মিয়া জুইন, মিয়া জুইন, ঠিক আছে। মিয়া দুনিকুম, মিয়া দুনিকুম, মিয়া যাহাবিন, ফাইন জালালতুম, মা সাফিহা, মা শাকারা, মিয়া সালসালিন, ইয়া দালালতু, মিয়া তিনিন, মা ওয়ালামা, মিয়া ফুরুজিন, মিয়া কাবলু, ঠিক আছে। এই যে লাল করে দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা লাল অক্ষর নুন এবং তার পরেরটা আপনি লক্ষ্য করবেন, তাহলে দেখবেন যে ওই নুন সাকিনের পরে যে অক্ষরটা আছে এই 15টার মধ্যেই থাকবে, হ্যাঁ। এই জন্য ওইটাকে গুণনা করে পড়তে হচ্ছে। আর যেগুলো এই যে নীল করে দেওয়া হয়েছে বা কলাপাতি রং আমরা বলতে পারি, এই রঙে করে দেওয়া হয়েছে, তাহলে এখানে আপনারা লক্ষ্য করবেন যে নুন সাকিনের পরে পরে কিন্তু ওই যে ছটি অক্ষর হরফে হালকি বা হালাক থেকে যেগুলো উচ্চারণ করতে হয়, এই ছটির মধ্যে যে কোনো একটি চলে এসেছে, যার কারণে এটাকে স্পষ্টভাবে পড়তে হচ্ছে। হুম, তারপরে চলে যায় নিচের দিকে। আচ্ছা, এইগুলো আপনারা খুব সুন্দরভাবে এই ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন, এবং নিচে যেগুলো দেওয়া হয়েছে এগুলোকে কিন্তু আপনাদের নিজেকেই পড়া করতে হবে। হুম, এই জন্য সুতরাং এগুলো নিচেরগুলো আপনারা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন, রিডিং ভাবে পড়বেন, বানান করে পড়ার চেষ্টা করবেন। এবং যেই কায়দাগুলো দেওয়া হয়েছে বা যেই গ্রামারগুলো দেওয়া হয়েছে সেই গ্রামারগুলো কিন্তু অলরেডি আপনারা পড়ে নিয়েছেন। পেছনের গ্রামারগুলোর মধ্য থেকে অন্যতম এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তবু আপনাদের সুবিধার্থে আমি শুধু একবার রিডিং পড়ে দিচ্ছি, হ্যাঁ। মিয়া কিতাবিন ইয়ান আউনা, ঠিক আছে। এখানে কিন্তু ইজহার হবে, হ্যাঁ, ইয়ান আউনা। কেন ইজহার হবে? এই যে হরফে হালকি হামজা চলে এসেছে নুন সাকিনের পরেই। আচ্ছা, তারপরে মিনহুম আনআমতা,
ওয়ানহার, তারপরে ফাসায়ুনগিদুনা, ফাসায়ুনগিদুনা, ওয়াল মুনখি সরি ওয়াল মুনখানিকাতু, ওয়াল মুনখানিকাতু, তারপরে এইটা হলো আতা, এখানে কিন্তু নুন গুন্না। কেন? ওই 15টি অক্ষরের মধ্যে অন্যতম তা চলে এসেছে। হ্যাঁ, ইখফা, এই জন্য এখানে নুনটাকে নাক দিয়ে আতা। যেখানে যেখানে আপনি লক্ষ্য করবেন এই গ্রামারগুলো যেখানেই থাকবে সেখানে ইখফা হবে, যেখানে থাকবে না সেখানে কিন্তু ইজহার হবে। হ্যাঁ, তারপরে তাসাউনা, তুনশিজুহা, তারপরে ইয়ানসুরুনা, মাউদুদিন, ইয়ান্তিকুনা, উনজুর আনফুসিকুম, ইয়ানকুদুনা মিনকুম, তারপরে আযাবান আলীমা বা আলীমান, ইজহার করেই পড়বো। খাইরিন তাজিদুহু, আদনিন তাজরি, বালাদান আমিনান, কাউলান সাকিলান, সরি, এই এইখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করে, এখানে একটা লক্ষ্য আছে যে তানভিনের পরেও কিন্তু যদি আহ, আপনার ওই 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসে তাহলে এখানেও কিন্তু গুণনা হবে। কাউলান সাকিলান, কাউলান সাকিলান, তারপর এখানে খায়রিন তাজিদুহু, খায়রিন তাজিদুহু। ঠিক আছে, যেখানে যেখানে তানভিন আসবে তারপরে যদি ওই অক্ষরগুলো আসে সেখানেও কিন্তু গুণনাই হবে। হুম, তারপর শিহাবুন সাকিবুন, সিহা শিহাবুন সাকিবুন। আচ্ছা, তারপরে চলে আসি নূহান হাদাইনা। ঠিক আছে, এখানে কিন্তু গুণনা হবে না। তারপরে এখানে আবার গুণনা হবে। এই যে এই যে তানভিন আছে এখানে কিন্তু গুণনা হবে। কেন? ওই 15টি অক্ষরের মধ্যে একটি চলে এসেছে। ফাস ফাসাবরুন জামিলুন, ফাসাবরুন জামিলুন, তারপরে খালকিন জাদিদিন, তারপরে জুরুফিন, এখানে কিন্তু হবে না। হ্যাঁ, জুরুফিন হারিন, কাসা কাসা দিহাকান, কাসা দিহাকান, এখানে কিন্তু কাসান পড়বো না। হ্যাঁ, নুন গুন্না হবে কাসাং, কাসাং, কাসা দিহাকান। আচ্ছা, বখ বখসিন, বখসিয়া দারাহিমা, বখসিয়া দারাহিমা, তারপরে সামিউন আলিমুন, এখানে গুণনা হবে না। সামিউন আলিমুন, এই যে আইন এটা হরফে হালকি কিন্তু। হুম, তারপরে সিরাআন যালিকা, সিরাআন যালিকা, তারপরে ইয়াতীমান যা মাকরাবাতিন, ইয়াতীমান যা মাকরাবাতিন, এইভাবে আমাদেরকে পড়াগুলো করতে হবে। তারপরে আছে খুলুকিন আযীমিন, তারপরে সাঈদান যালাকান, ইয়াউমাইযিন যুরকান, তারপরে করদান হাসানান, হাসানান, তারপরে কাউলান সাদীদান, কাউলান সাদীদান, তারপর বিকলবিন সালিমিন। এইভাবে আমাদেরকে পড়াগুলো করতে হবে। বাকি যে এই যে ছোট ছোট এখানে অল্প স্বল্প পড়া দেওয়া হয়েছে, এই পড়াগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকেই করতে হবে।
ঠিক আছে, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। আমি প্রায় 3 ভাগ বলে দিয়েছি, 1 ভাগ আপনাদেরকে নিজেদেরকেই পড়া করতে হবে। আশা করছি যতটুকু আমি বলে দিয়েছি, ইজহার ইখফার যে গ্রামারটা, আশা করি এই দিকে আপনারা যদি খেয়াল করেন তাহলে ভালো করে কিন্তু বিষয়গুলোকে বুঝতে পারবেন। যে যেখানে যেখানে নুনে সাকিন বা তানভিন থাকবে, আর তানভিনের পরেই যদি 15টা ওই অক্ষর চলে আসে ইখফার, তাহলে নাক দিয়ে উচ্চারণ করতে হবে। আর যদি হরফে হালকি ওই 6টি অক্ষর হামজা হা, আইন হা, গাইন খা, এই 6টির মধ্যে একটি অক্ষর আসে, তাহলে স্পষ্টভাবে পড়তে হবে, নাক দিয়ে পড়তে হবে না। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।